फाइनली दोस्तों, धर्मेंद्र प्रधान ने इस्तीफा दे दिया है। ये देश की जेनजी के लिए, देश के युवाओं के लिए और कॉकरोच जनता पार्टी के सारे समर्थकों के लिए बहुत बड़ी जीत है। সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি এবং তা ঘিরে চলা ছাত্র আন্দোলনের নানা বিশ্লেষণ। অনেকেই এই ঘটনাকে শুধু একজন মন্ত্রীর বিদায় হিসেবে নয়, বরং গণতন্ত্রে জবাবদিহিতার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখছেন। বিশ্লেষকদের একাংশের মতে দীর্ঘদিন ধরে চলা শিক্ষার্থী আন্দোলনের বিশেষ দিক ছিল এর পেছনে বড় কোনো রাজনৈতিক দল, পরিচিত নেতা বা বড় অর্থনৈতিক শক্তি ছিল না, বরং বিভিন্ন রাজ্যের শিক্ষার্থী ও তরুণদের অংশগ্রহণই আন্দোলনের প্রধান ভিত্তি হয়ে ওঠে। আলোচনায় আরও বলা হচ্ছে, ভারতের সাম্প্রতিক ইতিহাসে বড় বড় বিতর্কের পরেও অনেক সময় মন্ত্রীদের পদত্যাগ দেখা যায়নি। ये जो विड्रॉल है वो शॉर्टली हो जाएगा। जो एफआईआर फाइल हो चुके हैं, जितना हमें लास्ट इंफॉर्मेशन के मुताबिक 15 से 20 एफआईआर दिल्ली में फाइल हुए हैं, वो सारे एफआईआर की कॉपी सरकार ने अश्योर किया है कि शॉर्टली हमारे साथ शेयर करेंगे। एंड जो कॉपीज है वो 3 से 4 दिन के अंदर इन एनी केस हमें मिल जाएगी। जो विड्रॉल है वो भी शॉर्टली सरकार ने अश्योर किया है कि विड्रॉ हो जाएंगे। সে কারণেই এই ঘটনাকে অনেকেই ব্যতিক্রমী হিসেবে তুলে ধরছেন। অন্যদিকে সমালোচকদের মতে এটি সরকারের ওপর জনমতের চাপের ফল, আবার সরকারের সমর্থকদের দাবি এটি পরিস্থিতি স্বাভাবিক করার একটি রাজনৈতিক সিদ্ধান্ত। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ পত্র নিয়েও বিতর্ক রয়েছে। সমালোচকদের অভিযোগ, চিঠিতে তিনি নিজের কাজের পক্ষে যুক্তি দিলেও পরীক্ষা ব্যবস্থার ব্যর্থতার জন্য সরাসরি দায় স্বীকার করেননি বা ক্ষমা প্রার্থনা করেননি। অন্যদিকে তার সমর্থকদের বক্তব্য, তিনি দেশের বৃহত্তর স্বার্থ এবং ছাত্রদের ভবিষ্যতের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্লেষকরা আরও বলছেন, এই ঘটনার পর সরকারের সামনে যেমন নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে, তেমনি একটি নতুন বার্তাও গেছে। জনমত ও শান্তিপূর্ণ আন্দোলন গণতান্ত্রিক সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। তবে একই সঙ্গে প্রশ্ন উঠছে, শুধুমাত্র মন্ত্রীর পদত্যাগই কি যথেষ্ট, নাকি পরীক্ষা পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলির কাঠামোগত সংস্কারও জরুরি? অনেকের মতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভবিষ্যতে প্রশ্নপত্র ফাঁস রোধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়, পরীক্ষা ব্যবস্থায় কতটা স্বচ্ছতা আনা যায় এবং শিক্ষার্থীদের আস্থা কিভাবে পুনরুদ্ধার করা হয়। সব মিলিয়ে এই ঘটনাকে কেউ গণতন্ত্রে জবাবদিহিতার উদাহরণ হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে বৃহত্তর সংস্কারের কেবল শুরু বলে মনে করছেন। শেষ পর্যন্ত বাস্তব পরিবর্তন কতটা আসে, সেটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনার মতে বড় ধরনের জন আন্দোলনের পর শুধু নেতৃত্বের পরিবর্তন যথেষ্ট, নাকি পুরো ব্যবস্থারই সংস্কার হওয়া উচিত? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।